আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু আরিফ ইনফো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজ আমরা শিখব ওয়ার্ল্ডের বিখ্যাত ফেমাস 7 হ্যাবিটস বইটি। 7 হ্যাবিটস প্রায়শই স্টেফেন কোভির বিখ্যাত বই। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল কে বোঝায়। এই অভ্যাসগুলি এমন নীতি যা ব্যক্তিদের ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই আরও সক্রিয়, উৎপাদনশীল এবং সফল হতে সহায়তা করতে পারে। সেগুলো নিম্নরূপ: নাম্বার 1, বি প্রোঅ্যাক্টিভ। নাম্বার 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। নাম্বার 3, put first, thinking first. Number 4, think win-win. Number 5, seek first to understand, then to be understood. Number 6, synergies. Number 7, sharpen the saw. এখন আমরা জানব যে বি প্রোঅ্যাক্টিভ মানে কি বোঝাচ্ছে। আপনার কাজ এবং প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করুন। বাহ্যিক পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়াশীল হওয়ার পরিবর্তে আপনার মূল্যবোধ, নীতি এবং লক্ষ্যের উপর ভিত্তি করে কাজ করা বেছে নিন। আপনি যা নিয়ন্ত্রণ করতে এবং প্রভাবিত করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড মানে এটা বোঝাচ্ছে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি নির্ধারণ করুন এবং আপনি জীবনে কি অর্জন করতে চান তা কল্পনা করুন। আপনার কাঙ্ক্ষিত ফলাফলের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করুন এবং আপনার দৈনন্দিন কাজ এবং সিদ্ধান্তগুলি পরিচালনা করার জন্য এটি ব্যবহার করুন। আপনার কাছে আসলে কি গুরুত্বপূর্ণ তা নিয়ে ভাবুন এবং সে অনুযায়ী আপনার কাজগুলো সারিবদ্ধ করুন। ফুড ফার্স্ট, থিঙ্ক ফার্স্ট। আপনার কাজ এবং ক্রিয়াকলাপগুলিকে সেগুলির গুরুত্ব এবং তৎপরতার উপর ভিত্তি করে অগ্রাধিকার দিন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যে অবদান রাখে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ কাজগুলিতে মনোনিবেশ করুন। আপনার সময়কে কার্যকরভাবে পরিচালনা করুন এবং কম গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের দ্বারা বিভ্রান্ত হওয়া এড়িয়ে চলুন। থিঙ্ক উইন-উইন একটি প্রাচুর্য মানসিকতা গ্রহণ করুন এবং অন্যদের সাথে আপনার মিথস্ক্রিয়তা পারস্পরিক উপকারী সমাধান খুঁজুন। জয় ফলাফলের জন্য প্রচেষ্টা করুন যেখানে জড়িত সমস্ত পক্ষ উপকৃত হতে পারে। ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহানুভূতি, সহযোগিতা এবং সহযোগিতা অনুশীলন করুন। সেক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। নিজের চিন্তা ভাবনা ও মতামত প্রকাশ করার আগে অন্যদের কথা সহানুভূতি সহকারে শুনুন। তাদের দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং চাহিদা বোঝার চেষ্টা করুন। যোগাযোগ হলো পারস্পরিক বোঝাপড়া, তাই সক্রিয়ভাবে শোনার এবং কার্যকরীভাবে যোগাযোগ করার চেষ্টা করুন। সেনজারজেস এমন লক্ষ্য অর্জনের জন্য অন্যদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করুন যা আপনি একা অর্জন করতে পারবেন না। উদ্ভাবনী সমাধান তৈরি করতে এবং আরও ভালো ফলাফল অর্জনের ব্যক্তিদের শক্তি এবং পার্থক্যগুলি কাজে লাগান। বৈচিত্র্যকে আলিঙ্গন করুন এবং দলগত কাজ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলুন। সর্বশেষ, শার্পেন দ্য শ। আপনার শারীরিক, মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিক
আধ্যাত্মিক সুস্থতার যত্ন নিন। ব্যায়াম, পড়া প্রতিবিলম্ব এবং ধ্যানের মতো ক্রিয়াকলাপের মাধ্যমে ক্রমাগত আত্ম উন্নতি এবং পুনর্নবীকরণের চেষ্টা করুন। আপনার জীবনের ভারসাম্য বজায় রাখুন এবং এমন ক্রিয়াকলাপে বিনিয়োগ করুন যা আপনার শক্তি পূরণ করে এবং আপনার সামগ্রিক কার্যকারিতা বাড়ায়। এই অভ্যাসগুলিকে আপনার দৈনন্দিন জীবনে একীভূত করে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় প্রচেষ্টার বৃহত্তর আত্মসচেতনতা, কার্যকারিতা এবং পরিপূর্ণতা বিকাশ করতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ।